যন্ত্রের যুগে চলছি, ফলে আমাদের অ্যাপসের মাধ্যমে সমস্ত কাজ করতে হয়, অ্যাপসেই সমস্ত হয়। আগে কি করতে হতো, আমাদেরকে ফোনে ফোনে রিপোর্ট পাঠাতে হতো, ফোনে ফোনে বিভিন্ন প্রতিবেদন বা রিপোর্ট বানাতে হতো, পাঠাতে হতো, এরকম করতে হতো। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে দেখো আমি কোথায় যাচ্ছি, কি করছি। তো আশা করি নিশ্চয়ই এতক্ষণে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো তোমাদেরকে বলতে থাকি। আজকে আমাদের ভোটের লাস্ট ট্রেনিং ছিল। তো এটি আমাদের মেদিনীপুরের প্রদ্যুৎ স্মৃতি ভবনে হয়েছিল। তো আমি যথারীতি আমার হাজব্যান্ডের সঙ্গে সকাল সকাল বেরিয়ে গেলাম। প্রচণ্ড রোদ, রোদের মধ্যে দেখো ওড়নাটাকে কিভাবে জড়িয়ে নিয়ে যাচ্ছি মাথায়, কারণ ছাতা তো নিতে পারবো না, গাড়ি চালাচ্ছে, ছাতা কি করে নেব, তার জন্য ওড়নাটাকে এইভাবে মাথায় জড়িয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এর যুগে চলছি, যন্ত্রের যুগে চলছি, ফলে আমাদের অ্যাপসের মাধ্যমে সমস্ত কাজ করতে হয়, অ্যাপসেই সমস্ত হয়। আগে কি করতে হতো, আমাদেরকে ফোনে ফোনে রিপোর্ট পাঠাতে হতো, ফোনে ফোনে বিভিন্ন প্রতিবেদন বা রিপোর্ট বানাতে হতো, পাঠাতে হতো, এরকম করতে হতো। কিন্তু যুগের তালে, অগ্রগতির তালে আমরা কিন্তু অ্যাপস পেয়ে গেছি। আমাদের সবার হাতে এখন স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন এসব আছে, ফলে অ্যাপসের দ্বারা আমরা কাজ করি। ফলে ইসিআইও তার সঙ্গে সঙ্গে অগ্রগতিটা ব্লক বা যেটা ডাউনলোড করে রেজিস্টার নাম্বার দিয়ে অ্যাপটি ওপেন করতে হবে ওটিপির মাধ্যমে। তারপরে বিভিন্ন স্টেপে আমরা যেরকম অন্যান্য অ্যাপ কাজ করেন সেভাবেই কাজটা করতে হবে। ফলে এটা একটা বড় পরিবর্তন বলতে পারেন এবারের ভোট। তো ট্রেনিং শেষ হয়ে গেল, এবারে আমি বাড়ি যাচ্ছি। তো দেখাচ্ছি, দেখো এই যে মাঠটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে কলিজেট মাঠ বলে বা কলেজ ময়দান বলে। তো এই মাঠে আমাদের যে যার বুথের বাস দাঁড়িয়ে থাকবে। অনেক বাস, আমি যদি ভিডিও করে দেখাতে পারতাম তো দেখাতাম। তো এর পরের একটা ভিডিও আসবে এই ভোট সংক্রান্ত ব্যাপারে, আমরা কিভাবে ডিউটি দিতে গিয়েছিলাম, কি হলো না হলো। তো এই মাঠটা তখন দেখাবো, বাস কিভাবে দাঁড়িয়েছিল, আমরা কিভাবে বাসে চাপলাম। তো দেখো বাড়ির পথে রওনা দিচ্ছি, যে পথে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে গিয়েছিলাম একটু আগেই তোমাদেরকে ভিডিও করে দেখালাম, ওই পথেই আমি আবার রিটার্ন বাড়ি যাচ্ছি। তো একটু আগেই নিশ্চয়ই তোমরা দেখেছো যে এই জায়গাটিকে বলে গোলকুঁয়ার চক। এই যে বিভিন্ন স্ট্যাচু দেওয়া আছে, দেখবে তোমরা এক্ষুনি দেখতে পারবে যে আমি আটকে গিয়েছিল আমাদের গাড়ি। তো এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এটাকে গোলকুঁয়ার চক বলে। এই যে দেখাচ্ছি, গাড়িটা চলে এলো, তার জন্য ঠিক মতো দেখাতে পারলাম না। দেখো কি সুন্দর, দেখো এটা একটা বিশাল বড় গোল কুঁয়া, ওই জন্য গোলকুঁয়ার চক বলে। বিভিন্ন মনীষীদের এখানে স্ট্যাচু দেওয়া আছে। আর এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি মাত্র 3-4 মিনিট সময় লাগে। তো চলো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মেদিনীপুরের রাস্তা। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই দেখো এখানে একটা দোকান আছে, ভুতরা এম্পোরিয়াম। আর ঠিক এই রাস্তারই ওই যে দেখতে পাচ্ছ ডান দিকে টোটো আমাদের বাঁ দিকে বেঁকে যাবে, ডান দিকেই দেখা যাচ্ছে, ঠিকমতো হয়তো তোমরা দেখতে পাবে না, পাশাপাশি সবজিও বসেছে। এই দেখো বেঁকে গেল, ওই সোজা যে ডান দিকে বাঁকলেই আমাদের স্কুল একদমই সামনে। আর এটা হলো ভারত সেবাশ্রম সংঘ। আমি ঠিকমতো দেখাতে পারলাম না, কোনো দিন যদি সম্ভব হয় তোমাদেরকে ভারত সেবাশ্রম দেখাবো। তো হ্যাঁ, তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে ভারত সেবাশ্রম সংঘ, আমি যে নীলের বারে জল ঢালতে গিয়েছিলাম, ভারত সেবাশ্রমেই তো এইখানেই এসেছিলাম আমি জল ঢালতে। তো চলে এলাম আমি আমার পাড়ায়, আমার বাড়ির সামনেই চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।